রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব ও সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন কিনা এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, পরীক্ষা তো শেষ হলো, এদিকে আবার শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ ৩ দফা দাবিতে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আপনি সেখানে আছেন, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সাথে আপনি জানেন যে গতকালকে শিক্ষার্থীরা ৩ দফা দাবির মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি ছিল। গতকালকে তারা রাজধানী সায়েন্স ল্যাব, শাহবাগ মোড় সহ বিভিন্ন জায়গায় কিন্তু এ নিয়ে দিনভর আন্দোলন করেছে এবং সর্বশেষ সংসদ ভবনের সামনে সেই আন্দোলনে তারা ঘোষণা দিয়েছিল। আজকে কিন্তু পরীক্ষার পরেই সায়েন্স ল্যাব সহ আজকেও কিন্তু রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার সহ বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করবে এবং সবশেষ সচিবালয় অভিমুখে তারা লং মার্চ ঘোষণার দাবি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষা শেষের পরেই 1টা থেকে 1:30টার মধ্যে তারা আজকেও বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন এবং ইতিমধ্যে আমরা দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন আজকেও কিন্তু পরীক্ষা তাদের যে প্রশ্ন সেটা কিন্তু কঠিন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা আন্দোলনের নামে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী সায়েন্স ল্যাবের সিটি কলেজের সামনে। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছে এবং এখানে অনেক অভিভাবক রয়েছে। তাদের যে 3টা দাবি এর মধ্যে প্রধান দাবি ছিল আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। গতকালকে কিন্তু শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছে, যদিও সেই দুঃখ প্রকাশকে তারা গ্রহণ করেনি। তারা আজকে এড়িয়ে আন্দোলন করবে এবং সচিবালয় অভিমুখে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ যে পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল সেই পরীক্ষা পেছানোর দাবি সহ আজকে তারা লং মার্চ করবে এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে যোগ দেবে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে কিছু অভিভাবক রয়েছে, তারাও আমরা দেখেছি ভিড় করছে এবং আমরা বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়েছি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের প্রস্তুতি নিয়েছে। আমরা শাহবাগ সহ বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে ঘুরে এসেছি এবং এখানেও যে সায়েন্স ল্যাব মোড় সেখানেও কিন্তু পুলিশের জলকামান সহ পুলিশের অনেক সদস্য রয়েছে। তারা বলছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং শিক্ষার্থীরা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা অতি উৎসাহী আছে এবং যারা কেউ যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সেই দিকে কিন্তু তারা নজর রাখছেন। তো এখন পর্যন্ত আমার কাছে সিটি কলেজ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সাথেই ধন্যবাদ আপনাকে।